আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল হাসি মুখ খামার এর পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমার এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন, সবার প্রতি রইল আমার এক বুক ভালোবাসা। প্রিয় সুধী, আসুন এলোমেলো ঘোরাঘুরি না করে কোয়েল পাখির খামার গড়ে তুলি, সুখে শান্তিতে বসবাস করি। প্রিয় সুধী, আমাদের মধ্যে অনেকেই নতুন উদ্যোক্তা আছি, তো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি তৈরি করা হলো। যারা নতুন অবশ্যই এই ভিডিওটি উপভোগের মাধ্যমে জানতে পারবেন যে নতুন অবস্থায় কি কি করণীয়। যদি আপনি কোয়েল পাখির খামার দিতে ইচ্ছুক থাকেন, সর্বপ্রথমে একটি ঘর দরকার। স্কোয়ার ফিটে, অর্থাৎ ঘর, অনেকেই বলতেছেন ভাই ঘর কয় হাত, ঘরে কত পিস পাখি ওঠানো যাবে। তো যা হোক, আমাদের হিসাবে প্রতি স্কোয়ার ফিটে 3 পিস করে পাখি ধরবেন। সেই ক্ষেত্রে আপনারা প্রতি স্কোয়ার ফিটে যদি 3 পিস পাখি ধরে, তাহলে আপনি কত বড় ঘর বানাচ্ছেন, কত স্কোয়ার ফিট, সেই হিসাবে আপনাদেরকে পাখি তুলতে হবে। যা হোক, সর্বপ্রথমে যেটা করবেন, ঘর ধরেন কমপ্লিট হয়ে গেল, তারপরে পাখির পালা। যদি আপনি জিরো বাচ্চা উঠাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুডিংয়ের প্রস্তুতি নিতে হবে। বুডিং সম্পর্কে কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে, কিংবা সচেতন লোকের পরামর্শ নিয়ে আপনি বুডিংয়ের কাজ করতে পারেন। আর সবচাইতে বেশি ভালো হয় সেটা হলো, আপনি যদি বুডিং কমপ্লিট কোয়েল পাখির বাচ্চা নিয়ে খামার শুরু করেন, তাহলে সফলতাটা অর্জন করা খুবই সহজ। আবার আমাদের মধ্যে অনেকেরই টাকার অ্যামাউন্টের কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আপনারা কিন্তু রেডি পাখি দিয়ে খামার শুরু করলে সফলতাটা অর্জন করাটা সম্ভব। অর্থাৎ জিরো বাচ্চা তুললে কিন্তু আপনাদেরকে সচেতন লোকের পরামর্শ লাগবে। 2 নম্বরে, যদি আপনার বুডিং সম্পর্কে ধারণা না থাকে, সেক্ষেত্রে বুডিং কমপ্লিট বাচ্চা নিতে হবে, অর্থাৎ 12 দিন 15 দিনের বাচ্চা নিতে হবে। 3 নম্বরে, যদি আপনার টাকার কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে একটু বেশি দাম হলেও যদি আপনি রেডি পাখি, অর্থাৎ 30 থেকে 35 দিনের পাখি নেন, তাহলে কোনো প্যারাই নাই। 40 দিন 45 দিন পরে আপনার পাখির ডিমে চলে আসবে, ইনকাম শুরু। তো যা হোক, আপনাদের কিন্তু আমি এইগুলো বোঝালাম। আর একটা বিষয়, সেটা হলো যে আপনাদের কিন্তু অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি ক্রয় করতে হবে। অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি খায় কম, ডিম দেয় বেশি। এই জিনিসটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আমাদের মধ্যে অনেকে আছি যে আসলে হিসাব নিকাশের বিষয়টা আমরা বুঝতেছি না। আমি যেটা আপনাদের বোঝাতে যাচ্ছি সেটা হলো যে 1000 কোয়েল পাখির খামার যদি আমি দিতে চাই, তাহলে কত টাকা লাগবে। তা আসলে ভাই, যদি আপনি 1000 কোয়েল পাখির খামার দিতে চান, সেক্ষেত্রে কিন্তু
বোর্ডিং দিতে হবে আপনার সর্বনিম্ন 2200 পিস বাচ্চার যদি আপনি বোর্ডিং দেন, সেক্ষেত্রে আপনার 1000 টিকবে, অর্থাৎ 1000 মাদি হবে, 1000 পুরুষ হবে। আর ধরেন যে আপনার ধরেন যে আপনার কাটার হার ধরেন যে 2200 ধরলাম, একটু বেশি করে ধরলাম, যা হোক, তাহলে কিন্তু এই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম যে 2100 পাখির বোর্ডিং দিলে আপনি 2000 পিস বাচ্চা মানে টিকাবেন পাখি। ওর মধ্যে আবার অর্ধেক কিন্তু মানে কেটে যাবে, অর্থাৎ পুরুষ পাখি হবে অর্ধেক, অর্ধেক মহিলা হবে। আচ্ছা, 2 নম্বরে যদি আপনি বোর্ডিং কমপ্লিট বাচ্চা নেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ওই অর্ধেক মানে বের হয়ে যাবে, অর্থাৎ অর্ধেক আপনার মহিলা হবে, অর্ধেক পুরুষ হবে। তাহলে কিন্তু আপনাকে মানে এই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম যে অর্ধেক মহিলা হয়, অর্ধেক পুরুষ হয়। আচ্ছা, আর যদি আপনি মানে বাছাই করে 100% মাদি পাখি নিতে চান, তখন কিন্তু আপনাকে 30 থেকে 35 দিনের পাখি নিতে হবে। তাহলে কিন্তু আপনি 100% মাদি পাবেন, অর্থাৎ যে যত কথাই বলুক ওই 20-22 দিন 25 দিনে কিন্তু 100% মাদি পুরুষ মানে বাছাই করাটা সম্ভব না। যদি আপনার মানে পাখির বয়স 30 থেকে 35 দিন হয়, সেই ক্ষেত্রে গেলে কিন্তু আপনারা 100% মাদি পুরুষ মানে বাছাই করতে পারবেন, তাছাড়া না। তো যা হোক ভাই, মানে যদি আপনি বোর্ডিং কমপ্লিট বাচ্চা নেন, তারপরে কিন্তু অর্ধেক বের হয়ে যাচ্ছে। যদি আপনি 0 বাচ্চা নেন, অর্ধেক বের হয়ে যাচ্ছে। আর যদি আপনি 100% শুধু মাদি নিতে চান, সেক্ষেত্রে কিন্তু 30 থেকে 35 দিনের পাখি নিতে হবে। এই বিষয়টা কিন্তু আপনারা ক্লিয়ার হলাম। প্রিয় সুধী, যদি আপনি 1000 কোয়েল পাখির খামার দিতে চান, সর্বনিম্ন আপনাকে 70,000 টাকা, 70 থেকে 75,000 টাকা কিন্তু ক্যাশ লাগবে। তাহলে আপনি 1000 কোয়েল পাখির খামার দিতে পারবেন। মানে যেটাই বলুক, আমরা হলাম খামারি, মানে আমরা যেটা বলবো সেটাই হবে। 1000 কোয়েল পাখির খামার যদি আপনি দিতে চান, 70,000 থেকে 75,000 টাকা আপনার ক্যাশ লাগবে। তারপরে যাইলে আপনি ইনকামে যেতে পারবেন, তাছাড়া না। তাহলে কিন্তু আমরা এই বিষয়টা ক্লিয়ার হলাম যে 1000 কোয়েল পাখির খামার দিতে চাইলে আমাকে 70 থেকে 75,000 টাকা ক্যাশ রাখতে হবে। জিরো থেকে শুরু করে কোয়েল পাখির বয়স যখন 30-35 দিন হবে, তখন কিন্তু আপনার পাখির মানে হিসাব করলে আপনার পাখির 55-60 টাকা পড়ে যাবে। আর আপনি যদি মানে জিরো থেকে কষ্ট না করে এক চান্সে যদি আপনি ওই 30-35 দিনের পাখি নেন, তাহলে কিন্তু আপনার একই খরচ হলো, একই খরচ। আচ্ছা, তা আমাদের মধ্যে আসলে যাদের টাকা পয়সা কম, তারা চিন্তা ভাবনা করে যে 0 বাচ্চা নেব, হ্যাঁ, বোর্ডিং কমপ্লিট পাখি নেব। আসলে কি ভাই, মানে হিসাবটা কিন্তু আপনার একই দাঁড়াবে। মানে পাখি যখন মানে 60 দিনে মানে ফুল প্রোডাকশন, ওই 60 দিনে আসতে আসতে কিন্তু আপনার পাখি মনে করেন যে মোটামুটি ওই রকমই খরচ পড়ে যাবে, 70-75, ঠিক আছে, এরকমই খরচ পড়ে যাবে। তো যা হোক, যারা আমাদের মধ্যে নতুন উদ্যোক্তা আছি, আমার হিসাবে আপনারা ওই যে কোনো খামারে গিয়ে অরিজিনাল মাদি পাখি 30-35 দিনের অরিজিনাল মাদি পাখি যদি আপনারা ওই 60,000-65,000 দিয়েও কেনেন, তাহলে ওইটাই কিন্তু আপনাদের জন্য মানে ভালো হবে।
কারণ আপনার কোনো ঝামেলা থাকলো না। কিন্তু একটা বিষয় আমাদের কিন্তু অনেকটা মানে সচেতন থাকতে হবে, সেটা হলো আজকাল মানে অনেকেই মানে অনেক ব্যবসায়ীকে তারা ধোঁকা দিচ্ছে, সাধারণ জনগণে। তারা ওই মাদি পাখির মধ্যে মানে পুরুষ পাখি ঢুকিয়ে তারা মাদি বলে দিচ্ছে। তো আসলে এই বিষয়ে কিন্তু আপনাকে 100% সচেতন থাকতে হবে, কারণ এক পিস মাদি পাখির মূল্য 60, 62, 65 টাকা। আর ওর সাথে দিলে একটা পুরুষ পাখি যায়, একটা পুরুষ পাখির মূল্য কিন্তু 24 টাকা, 22 টাকা। তো যা হোক, আমাদের কিন্তু এই বিষয়ে 100% সচেতন থাকতে হবে। তাছাড়া কিন্তু খামারে মনে করেন যে খামারে আপনার ওই লাভবান করাটা আপনাদের টাফ ব্যাপার হয়ে পড়বে। তা আসলে আপনারা যদি নিজে হাতে যে খামার থেকে আপনারা মাল নেন, নিজে হাতে গিয়ে যা অরিজিনাল মাদি পাখিগুলো বাছাই করে খামার শুরু করুন, ইনশাআল্লাহ সফলতাটা অর্জন করাটা খুবই সহজেই। আরেকটি বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে, সেটা হলো আপনি যে খামারটি দিলেন, সে খামারের ফ্লোর কিন্তু আপনাকে মানে ঢালাই অর্থাৎ পাকা থাকতে হবে। আর ওই সেলিং যে করবেন, মানে ওই যে পাতলা নেট আছে, নেট দিয়ে কিন্তু আপনাকে সেলিং করতে হবে। এ বিষয়ে কিন্তু আমাদের মানে 100% সচেতন থাকতে হবে, কারণ একটা ইঁদুর যদি আপনার খামারে ঢোকে, একটা ইঁদুর কিংবা চিকে কিংবা সাপ যদি আপনার ওই খামারে ঢোকে, তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস করে দেবে। অর্থাৎ ইঁদুর চিকা পাখি খায় না, শুধু গলা কাটে, এরকম রিপোর্ট অহরহ আছে আমার কাছে। তো যাই হোক ভাই, আমাদের মধ্যে যারা নতুন উদ্যোক্তা আছি তাদেরকে কিন্তু এই বিষয়ে সচেতন থাকতে হবে। ঘরটা দিতে হবে একদম নিখুঁতভাবে, যাতে ওই ঘরের মধ্যে ওই গেছে ইঁদুর আছে, আবার ধরেন যে সাধারণ চিকা টিকা কোনোভাবে যেন ওই ঘরে প্রবেশ করতে না পারে। এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। আরেকটি কথা হলো, আমরা খামারিরা মানে যে অনেকেই খামারি আছি, যদি আপনি খামার দেন, আপনার যে কোনো একটা খামারি বন্ধু থাকতে হবে, যাতে আপনি সবসময়ের জন্য মানে তার সাথে মানে আপনার পাখি কখন কি অবস্থায় আছে, কখন কি খাওয়ান লাগবে, কখন কখন ভ্যাকসিন দিতে হবে, এই বিষয়ে যেন তার সাথে আপনি আলাপ আলোচনা করতে পারেন। মানে খামারের ভালোবাসা, খামারের আর এক খামারের মনে করেন যে আর কি মানে ভালোবাসা থাকতে হবে আপনাদের মধ্যে, যাতে মানে সব সময় এই খামারে মানে কোয়েল পাখির বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করবেন, আপনাকে সাজেশন দিবে, সেই সাজেশন অনুযায়ী আপনার কাজ করলে সফলতা অর্জন করাটা খুবই সহজ হবে। আর একটি কথা না বললেই নয়, এই বছরটাতে অনেক খামারিরা ধ্বংস হয়ে গেছে। কারণ আমি নিজে আমার 6000 পাখি ভাইরাসে মানে আক্রান্ত হয়ে কিছু বেঁচেছি, কিছু মারা গেছে। তো যাই হোক, আমি কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত হলাম, আমি মানে খামারে কেন ক্ষতিগ্রস্ত হলাম, এই বিষয়টা আমি কিন্তু সচেতন হয়ে গেছি। তা আসলে মানে লোভে পাপ, পাপে মৃত্যু হয় ভাই। তো নিজের কথাটা নিজেই বলতেছি, আমার মানে 5000 রানিং ডিমের পাখি ছিল। আমি আমার আর একটা বন্ধুর থেকে মানে রানিং ডিমের পাখি নিয়ে এসে আমার বাসায় রাখার 3 দিন পর থেকে আমার খামার ধ্বংস হয়ে গেল। তাহলে কিন্তু আমার বোঝার আর বাকি থাকলো না। অর্থাৎ আপনার খামারে অন্য কোনো পাখি কিংবা অন্য কোনো খামার থেকে লোক প্রবেশ নিষেধ, এই বিষয়ে আপনাকে 100% সচেতন থাকতে হবে। আপনার খামারে আপনি অন্য একটা খামারে বেড়াতে গেলেন, হাটে যা পাখি দেখলেন,
হাটে যায় মানে ওই হকারদের পাখি লাড়লেন, লাড়ার পরে আপনি আপনার খামারে ঢোকার পূর্বে গোসল করে ঢুকতে হবে। যতই আপনি মানে ওই মানে যত কিছুই ব্যবহার করেন লাভ হবে না। গোসল করার পরে আপনি আপনার খামারে প্রবেশ করুন। আর একটা বিষয় যে ওই রানিং ডিম পাড়া কোয়েল পাখি কেনা নিষেধ। আপনি যদি খামারি হন, আপনার খামারে অন্য খামারের পাখি মানে রানিং ডিম পাড়া পাখি ঢোকানো নিষেধ। হ্যাঁ, আপনি ঢোকাতে পারেন কোনটা, 0 বাচ্চা, ব্রুডিং কমপ্লিট বাচ্চা, এই দুটো আপনি ঢোকাতে পারবেন। বড় কোনো পাখি আপনার খামারে ঢুকবে না, তাহলে হয়তো এই ভাইরাসের হাত থেকে আপনি মুক্তি পাবেন, তাছাড়া না। যা হোক, অনেক কথাই বললাম। আমার কথা বলার মধ্যে মানে বোঝার মধ্যে যদি আপনাদের কোনো রকম মানে বুঝতে সমস্যা হয়, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি ফোনে কথা বলতে পারেন।